তোমাদের সবাইকে বলছি যে মাঠে দৌড়তেও পারতাম না, কিন্তু যে জিনিসটা করতাম সেটা ভালোবাসার সাথেই করতাম। তো দাদা সেই জিনিসটাই বলতো যে তুমি যাই করো, পড়াশোনা করো বা দৌড়ানো, এটাকে একটা ভালোবাসার মধ্যে দিয়েই করো। মানে শুধুমাত্র যে মাঠ পাস করার জন্য মাঠ নয়, বা শুধুমাত্র যে চাকরি পাওয়ার জন্য পড়াটা নয়, মানে একটা ভালোবাসার মধ্যে দিয়ে কাজটা করতে হবে। এই যে এখনো আমি মানে মাঠকে যাই, চাকরি পেয়ে গেছি, বা এখনো সময় পেলে বই নিয়ে বসি, তো সেরকমভাবে তোমরা সবাই পড়াশোনাটাকে পড়াশোনার মতোই করবে, একটা ভালোবেসে করবে। আর মাঠটাকে কেন ববির স্যার মহাশয় একটা কথা বলেছিলেন যে এই মাঠ তোমাকে কোনো দিন ফেরাবে না, সে যাই হোক না কেন। তো সেটা আমি নিজেও কাজে লাগাইছি, তোমরাও প্রত্যেকে কাজে লাগাও। আর তোমাদের ব্যক্তিগত যে জীবনে এবার তো সবাই সার্ভিস লাইফে ঢুকছো, তো সেখানে সবাইকে আগাম শুভেচ্ছা রইল। সেখানে সিনিয়রদের কথা শুনো, যেন সিনিয়র বলো বা মা বাবা বলো বা স্যাররা বলো, সবাই তোমাদের ভালো চায়। তো এইভাবেই জীবনটাকে সবাই কাটাও। তোমাদের সবাইকে জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। বেশি কিছু বলছি না, ঠিক আছে? চাকরির পরীক্ষা জার্নি শুরু হয় মোটামুটি হবে 2018 সালের পর থেকে। প্রথম 2016 সালে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পর অনার্স নিয়ে ভর্তি হলাম। তারপর দেখলাম যে না, এটা তো আছেই, এখন একটা চাকরির জন্য ট্রাই করা যাক। তো তারপর থেকে শুরু হলে আমার এই চাকরি জীবনে পথ চলা। প্রথমে 2018 সালে আমি জিডি দিলাম, তখন মেডিকেল হওয়ার পরে সামান্য নম্বরের জন্য ম্যাচ থেকে বাদ গেল, 0.9-এর জন্য। তো তখন খুব ভেঙে পড়েছিলাম, দেখলাম যে তো আর সম্ভব না, প্রচুর কান্নাকাটি করেছিলাম। স্যার গেছিলাম বাড়ি, স্যার আমাকে বোঝালেন, বললেন। তারপর আবার শুরু করলাম। এখন শুরু করার পর আমি 3টা পরীক্ষা দিয়েছিলাম, তিনটাই চাকরি পেয়েছি। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, একটা হচ্ছে সেন্ট্রাল সিআইএসএফ, আর এই এখন বর্তমানে আমি আপনার চাকরি করছি। অনেকবার ফেলিওর পরে আমি সাকসেস পেয়েছি, সেটা দাদার জন্য। অনেকবার অনেক কিছু বুঝিয়েছি, অনেকবার ডিপ্রেশনে গেছি, সেখান থেকে একমাত্র তুলে এনেছে দাদা। যখন সময় পেয়েছি সব সময় দাদার সাথে দেখা করেছি, দাদা কী বলে সুবিধা হবে সব কিছু দাদা আমাদের। এখানে আমি দাদার সাথে কাছে ফ্রন্টেই বসতাম, দাদার সামনেই বসতাম, দাদার কাছে হাতেই সব কিছু শেখা। আর যারা এখানে সিলেক্ট হয়েছে তাদের কাছেই এটাই আশা করবো যে দাদার কাছ থেকে সব কিছু শিখেছে। হয়তো অনেকে আগে থেকে জেনে এসেছে, আর তারা নিজেরা এখন যে করতে আছে তাদের ইয়েতেই আছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে আর কিছু বলার নেই। তারা এখন সফলতায় পৌঁছেছে, হয়তো আরো সফল হতে পারবে যদি পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা করে বা এগোনোর চেষ্টা করে। এটা বলে তোর একটা কোচিং সেন্টার এক্সপিরিয়েন্স আর এখানে এক্সপিরিয়েন্স। কোচিং সেন্টারে আমি প্রথমবার 2021-এ ক্লিয়ার হই, 1 নম্বরের জন্য আমার চাকরি হয়নি। তারপরে ভেঙে পড়েছিলাম অনেকটা। কোচিং সেন্টার আসার পর সবাই আমার মনোবল দিয়েছিল, এবং তারপরে ডিগ্রিতে আমি চাকরি পাই। ট্রেনিং শেষ করে আমি সিটিএ করছি। আর সবাইকে বলবো ভালো করে পড়াশোনা করো, ভেঙে পড়ার দরকার নেই, মন দিয়ে পড়াশোনা করলে সবাই চাকরি পেয়ে যাবে। ভেরি গুড। আর কি আছে? নেক্সট উদ্দীপনা ওদিকে মেয়েদিকে আরো ওই সাইডে আরো দু একটা মেয়েকে পাঠাবি এখানে। সৌমিত্র পাইন বনকাটা কিসে পেলি? বিএসএফ এ। ও কতদিন হলো কোচিং সেন্টারে আসা? হ্যাঁ হ্যাঁ, সৌমিত্র গাছ লাগিয়ে দিয়ে গেছে। যাই হোক, বনকাটা ওইদিকে ডাঙারামপুর ছিলাম বলে দিন। নেক্সট বুঝলে ভাই? আর এখানে মানে সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তারপরে প্রচুর মক টেস্ট শেয়ার করান করতে হবে, আর স্যার যেগুলো কথা বলবে সেগুলো ফলো করতে হবে, তাহলে সাকসেস হবে। বাড়ি যাবে না? বাড়ি সঠিক। মনোজিৎ মাঝি কোথায় বাড়ি? ভালকোয় বাড়ি। ভালকোর অনেক ছেলে আছে, চলো ভালো হয়েছে। ভালকোর মধ্যে নাম করবে নেক্সট জেনারেশনের জন্য তুমি কি বলতে চাও? হ্যাঁ আর এক্সপিরিয়েন্স আমি বলবো যে তোমরা প্র্যাকটিসটা চালাই যাও। হ্যাঁ আমি 2021 সাল থেকে হ্যাঁ আমার মানে অনেকে বলে যে মাধ্যমিক দাও, গ্রাজুয়েশন করো, এইচএস দাও। আমার কিছুই না, আমি মাধ্যমিক দিয়েছি, ডিপ্লোমা করেছি, কোম্পানির কাজে গিয়েছিলাম কাজ। তারপর ওইখান থেকে বুঝলাম যে আর কোম্পানির কাজ করো, যাই হোক যা কোম্পানির কাজ মতো করছিল সেই কোম্পানিকে এই লাইনে রয়েছে, চেষ্টা করে খালি পর আজকে এই সম্মান ভালোবাসা। আরো 2021 থেকে কিন্তু জয়েন করি স্যারের কাছে। হ্যাঁ ভেরি গুড। আমার ডাব্লিউবিতে চেষ্টা করছিলাম, এই ফোর্স লাইনে চেষ্টা করি, আর ওনাকে কিন্তু বিশেষ করে চেষ্টা করা হয় না। তো 21-এ তো সাকসেসফুল হতে পারি, মাঠে গিয়ে ডাব্লিউবি তো 2-3 বার কেটেছে।
ট্রেনিং স্যারের যে প্র্যাকটিস সেট প্রচেষ্টা আগে বলুন। প্র্যাকটিস সেট যেগুলো দিতেন সেগুলো বরাবর করে হ্যাঁ। কোচিং হয়তো সব দিন আসা হয়নি পরিস্থিতিতে স্যারের কাছে বলেন ফিস হয়তো বাকি আছে আমার। সিআই হিসেবে যাচ্ছিস, ভালো থাকবি। বাড়ি কোথায়? ঢুকি দিয়ে ঝুঁকি বেঁধে মিলিয়ন 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 সামনে দেখ, সামনে লুক এট দ্য ফ্রন্ট, সামনে মুখে কথা বলো। হাতটা থামে নাকি? থামছে না? টেনশন নিস না। এইখানে টেনশন স্যার আপনাকে না না, কোনো অসুবিধা নাই। আরো টেনশন হবে, তোর টেনশন নিয়ে চলবে না। সামনে দেখবি, হিম্মত হারবি না, মনে জোর রাখবি, হিম্মত হারবি না, ট্রেনিং ছেড়ে পালিয়ে আসবি না। অসুবিধা হলে ফোন করবি, ওখানে সব ব্যবস্থা আছে। হ্যাঁ, জোরদার ট্রেনিং করবি, নাম রোশন করবি। আরো আশেপাশে এলাকায় যে সকল ছেলেরা আছে, মেয়েদের, তোদের যুগীবিদের 4-4 ছেলেকে এখানে পৌঁছে দিই। শুরু এইচএস দেওয়ার পরে আমার কাছে কালপাতারে ভর্তি দিতাম। আচ্ছা, কালপাতার ওখানে তো করে ওখান থেকে আপনার কাছে তারপরে অসফল হয়েছি, পরীক্ষা দিচ্ছি হয়নি। আগের বার মেডিকেল আনফিট করেছি, এবারে মেডিকেল ফিট হয়েছি, বিএসএফ ফার্স্ট সিলেকশন হয়েছে। ভেঙে ভেঙে পড়ে না এই যে এটা দিকে একটা ভালো শিক্ষা ছেলেদেরকে তা কি বার্তা দেবে সেটা তুমি একটু বলে যাও। আগামী দিনে লেগে থাকতে হবে, ছাড়া জন্য মানে কিছু নাম্বার কমাইলে স্টাডি করতে হবে প্রচুরভাবে। আর নিয়মিত নিয়মিত মক টেস্ট দিতে হবে, মক টেস্ট দেওয়ার পরে অ্যানালাইসিস করতে হবে, ওইটা সত্যি হবে। মক টেস্ট দিতে হবে না, মক টেস্ট কোনো পাচ্ছি না, অ্যানালাইসিস নিজের দুর্বলতাগুলো নিজেকে নিজেকে কাটাতে হবে। নিজেকে কাটাতে হবে। আগে সেগুলোকে খুঁজে দেখতে সব সিলেবাস কমপ্লিট করতে হবে, তারপরে প্র্যাকটিস সেট লাগাতে হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে। একাধিক স্কুলে প্র্যাকটিস সেট লাগাতে হবে। প্র্যাকটিস সেট মক টেস্ট লাগাই দেবো, কারণ মক টেস্টে ভয়টা কাটবে। মক টেস্ট লাগানোর পরেই, কারণ পরীক্ষা হলে দেখবে ডাইরেক্ট তো ভয় কাটতে গেলে তখন কোনো অসুবিধা হতে পারে। মক টেস্টে শুরু এইচএস দেওয়ার পরে আমার কাছে কালপাতারে ভর্তি দিতাম। আচ্ছা, কালপাতার ওখানে তো করে ওখান থেকে আপনার কাছে তারপরে অসফল হয়েছি, পরীক্ষা দিচ্ছি হয়নি। আগের বার মেডিকেল আনফিট করেছি, এবারে মেডিকেল ফিট হয়েছি, বিএসএফ ফার্স্ট সিলেকশন হয়েছে। ভেঙে ভেঙে পড়ে না এই যে এটা দিকে একটা ভালো শিক্ষা ছেলেদেরকে তা কি বার্তা দেবে সেটা তুমি একটু বলে যাও। আগামী দিনে লেগে থাকতে হবে, ছাড়া জন্য মানে কিছু নাম্বার কমাইলে স্টাডি করতে হবে প্রচুরভাবে। আর নিয়মিত নিয়মিত মক টেস্ট দিতে হবে, মক টেস্ট দেওয়ার পরে অ্যানালাইসিস করতে হবে, ওইটা সত্যি হবে। মক টেস্ট দিতে হবে না, মক টেস্ট কোনো পাচ্ছি না, অ্যানালাইসিস নিজের দুর্বলতাগুলো নিজেকে নিজেকে কাটাতে হবে। নিজেকে কাটাতে হবে। আগে সেগুলোকে খুঁজে দেখতে হবে। প্রভাকর ঘোষ, একে আমি বলে দিচ্ছি, এর বাবা আমার কাছে থাকতো, কাজ করতাম, আমরা একসাথে ছিলাম কোনোদিন। এর বাবা একদিন একে আমাকে নিয়ে এসছে আমার কাছে অফিসে, যে স্যার ছেলেটাকে আমাকে আপনার কোচিং সেন্টারে দেয়। আমি বলি ভালো কথা, মুরলির নাম্বার দেওয়া হইলো, তো ওকে কোচিং সেন্টারে এখানে পাঠানো হইলো। এলো, কঠিন পরিশ্রম করেছে এবং অনেক স্টুডেন্ট কোচিং সেন্টারের অনেক সাহায্য করেছে, এবং ওই পাশাপাশি এলাকায় দেখেছে যে যাতে ওরা আরো 5টা লোক আরো কাজ করে। হ্যাঁ।